মানসিক বিকাশে বুদ্ধ যে আমাদেরকে বলেছে বিনয়ী হওয়া। তো বিনয়ী কাকে বলে? বিনয় মানে নম্রতা। কোনো বৃক্ষে যখন ফল ধরে বৃক্ষটা নুয়ে পড়ে, ঠিক মানুষ যখন অর্থে বৃত্তে শিক্ষা দীক্ষায় তিনি যেন উচ্চতর হয়, তখন তিনি বিনয়ী হওয়াটা তার জন্য অবশ্যই বাঞ্ছনীয়। যদি তিনি বিনয়ী না হয়, তাহলে আমাদের জীবনকে সুন্দর সুশৃঙ্খল করা কখনোই সম্ভব নয়। বিনয়ী হওয়ার জন্য আমি বলবো, প্রথম সেটা হচ্ছে শীলময় জীবন যাপন করা। একটি পরিবারের মধ্যে যদি শীল না থাকে, পঞ্চশীল যথাযথভাবে রক্ষিত না হয়, তাহলে আমি মনে করি সে পরিবার কখনো সুশৃঙ্খল জীবন যাপন করতে পারবে না। একটি পরিবারের মধ্যে সেটা প্রথম সত্য, সেটা পঞ্চশীলটা পালন করা। আমরা বিহার বলেন, আমাদের বাড়িঘর বলেন, আমরা মানুষটাই বলেন, আমরা এখন অনেক আধুনিক হয়ে অনেক প্রাচুর্যের গঠন করেছি। আজকে আমাদের যুগ্ম সচিববাবু এটা ঠিক বলেছেন, কিন্তু আসলে কি আমাদের মানসিক পরিবর্তন হয়েছে? আমরা একই ফ্ল্যাটে থাকি অনেকগুলো বড়ুয়া, কিন্তু অবাক করার বিষয়, অনেক সময় কেউ কাউকে চিনি না। যখন ফাঁঙে গেলাম, বলছি এই বিল্ডিংয়ের নিচে বুড়ো একটা আছে, চেনেন আপনি? বজ্রভান্তে এমনি শুনেছি, কিন্তু কথা হয়নি। তো আপনি এখানে আছেন কতদিন হয়? বজ্রভান্তে এই তো প্রায় ১.৫ বছরের মতন হচ্ছে। ১.৫টি বছর অতিবাহিত হয়েছে, আমরা তার সাথে কথা বললাম না। তাহলে আমি কেমন মানুষ হলাম? আমরা কেউ আগো বাড়িয়ে কথা বলাটাকে মনে করি সম্মানহীন, কিন্তু আগো বাড়িয়ে কথা বলাটাকে মনে ব্যক্তিত্বহীন মনে করে। অথচ আগো বাড়িয়ে কথা বলাটা এটা সৌজন্যতা। আমার ছোটোবেলায় একটা কথা খুব মনে পড়ে। আমি তখন গৃহী জীবনে ইন্টারমিডিয়েট পড়ছি। আমি চট্টগ্রাম কলেজের প্রফেসর কোয়ার্টারে আমি আমার অগ্রজ ডক্টর অর্থদর্শী বড়ুয়ার সাথে আমি থাকতাম। তো আমরা একদিন একজন শিক্ষক, তিনি ট্রান্সফার হয়ে চট্টগ্রাম কলেজে এসেছেন, নতুন বাসায় তিনি উঠবেন। তো আমরা সবাই ওখানে বসে, শিক্ষকদের ছাত্র ভাই আমরা যারা আছি, তো আমরা বসে ওখানে কথা বলছি। তো উনি যে শিক্ষক এটা আমরা বুঝতে পারছি, আবার পাচ্ছিও না, কিন্তু আমাদের মতো করে আমরা গল্প করছি। উনি আমাদেরকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন কে কে, কিংবা কার ছেলে কীরকম। আমরা পরিচয় দিলাম। বলে যে আমি যে তোমাদের এখানে আসলাম, আমি এই জিনিসপত্রগুলো যে একা একা তুলছি, তোমাদের উচিত না আমার জিনিসগুলো, তোমাদের উচিত এগুলো তুলে দেওয়া, আমাদের সাথে সহযোগিতা করা। উনি তো তখন বুঝতে পারবেন উনি শিক্ষক, এমনভাবে বলছেন, আমরা পাল্টা কথা বলার কোনো সুযোগ পেলাম না। বলে যে এটা শিখে নিও, কেউ যদি আসে এখানে, কোনো শিক্ষক আসলে ওনাকে জিজ্ঞাসা করবো আমি কোনো সহযোগিতা করতে পারি কিনা, জিনিসপত্রগুলো উপরে তুলতে হয়, আসো আমার সাথে, এই জিনিসপত্র বইপত্রগুলো ধরো, এগুলো তোলো। আমরা যেহেতু ওখানে সব শিক্ষকের সন্তান বা আমরা ভাই, স্বাভাবিক ছেলেগুলো তো ভদ্রই বলা যায়, সবাই আমরা তুললাম। তোলার পরে দেখি ২-১ দিন পরে তিনি এসে আমাদেরকে চায়ের নিমন্ত্রণ দিলেন। বললেন যে আমার বাসায় সব ঠিক হয়েছে, তোমাদেরকে একটু চা খাওয়াতে চাই, তোমরা খেলা শেষ করে ওই দিন সন্ধ্যায় আমার বাসায় আসবে। আমরা গেলাম, দেখি অনেকগুলো খাবারের ব্যবস্থা করলো। তখন তো আমরা খাওয়া পিয়েও ছিলাম স্বাভাবিক, সে বয়সে আমরা খুব মজা করে খেলাম। এই শিক্ষাটা আমার খুব মনে পড়ে যে আমাদের উচিত একজন প্রতিবেশীর সাথে আমাদের কীরকম আচরণ করা। বুদ্ধ কি আমাদেরকে এই শিক্ষাগুলো দিয়েছেন? হ্যাঁ, আমাদেরকে বুদ্ধ এই শিক্ষাগুলো দিয়েছেন। এমনই হয়েছে যে যখন বুদ্ধ ধর্ম দেশনা করছেন, একজন এসে, সে খুব ক্ষুধার্ত। বুদ্ধ দেখলেন যদি তার ক্ষুধা নিবারিত না হয়
তাহলে সে বুদ্ধের ধর্মকথা শুনতে পারবে না, উপলব্ধি করতে পারবে না। তো বুদ্ধ আনন্দকে ডেকে বললেন, আনন্দ, ওকে একটু খাবার দাও। তো বুদ্ধের বিনয়ে আছে, দায়কের প্রদত্ত কোনো শ্রদ্ধাদান গৃহীকে প্রদান করতে পারবে না। অর্থাৎ আপনারা যেটা আমাদেরকে এখন দেবেন, এটাকে আমরা যদি এখানে কাউকে ডেকে দিয়ে দিই, আপনি মনে কষ্ট পাবেন না? বলে ভান্তের যেদিন এত কষ্ট করে রান্না করলাম, এখন এটা ভান্তারা গ্রহণ না করে অন্যকে দিয়ে দিয়েছে, স্বাভাবিক। তো ঠিক অনুরূপভাবে এই ঘটনাটা ঘটল, বুদ্ধই নিষেধ করলেন, আবার বুদ্ধই তাকে আহার দিতে বললেন। এটা কেমন কথা? মহাকারণিক তথাগত বুদ্ধ এইরূপ সমালোচনা বিষয়টা অবগত হয়ে তিনি ভিক্ষু সঙ্গ সহ তাদেরকে বললেন যে, হে ভিক্ষুগণ, আমি কেন তাকে আহার দিতে বলেছি জানো? জিজ্ঞাসা পারামা রোগা, ক্ষুধা হচ্ছে কঠিনতম রোগ। সুতরাং ক্ষুধা যদি তার নিবারিত না হয়, তাহলে কিন্তু সে কোনো সময় আমার এই ধর্মকথা সহজে উপলব্ধি করতে পারবে না। যার কারণে আমি তার ক্ষুধা নিবারিত করার জন্যই আহার প্রদান করেছি। এবং আমার ধর্ম দেশনা যখন শেষ হয়, তখন তার মধ্যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হয়। আমি এই কথাটা বলার একটা কারণ, অর্থাৎ প্রতিবেশীর প্রতি দৃষ্টি দেওয়াটা আমাদের সবার উচিত। এই কারণে বুদ্ধের ধর্ম দর্শন এটি কিন্তু লৌকিক লোকোত্তর দুটি ভেদেই বিদ্যমান আছে। লৌকীয় জীবনে আপনি কিভাবে চলবেন তার দিক নির্দেশনা কিন্তু এখানে রয়েছে। এই জন্য বলা হচ্ছে দান দেওয়া, ধর্ম আচরণ করা, জ্ঞাতিগণের হিত সাধন করা। আমি যে গাথাটা ভাষণ দিয়েছি প্রথমেই, দানাঞ্চা ধাম্মা চারিয়াঞ্চা ইয়াতা কানাঞ্চা সাঙ্গাহ, অর্থাৎ দান দেওয়া, ধর্ম আচরণ করা এবং জ্ঞাতিগণের হিত সাধন করা। আজকে আমি মনে করি আমাদের বিজয়বাবু এবং তার সহধর্মিনী, তাদের পরিবার এই সুন্দর আয়োজন করেছেন দান ও কর্ম সম্পাদন করতে। কাদেরকে দান করতে? শুধু কি ভিক্ষু সঙ্গদেরকে না, জ্ঞাতি স্বজনকেও তিনি কি করেছেন? আহ্বান করেছেন এই দান ও কর্ম সম্পাদন করার জন্য। সাথে সাথে জ্ঞাতি স্বজনের আজকে এখানে সমাবেশ হয়েছে। আসলে জ্ঞাতির বন্ধনগুলো এখন দিন দিন একেবারে কমে যাচ্ছে। আমার দেশনা আমি মাঝে মধ্যে বলি, আজকে আমাদের যুগ্ম সচিববাবু সে কথাগুলো বলেছেন। আসলে আমি একদিন মহামান্য প্রয়াত সঙ্গরাজ ডক্টর জ্ঞানশ্রী মহস্তবীর মহোদয়ের সাথে এরকম একটা সঙ্গদানে গিয়েছি। তো ভান্তে সাধারণত একটু তাড়াতাড়ি যাই। তা আমাকে যিনি ফাং করেছেন তিনি বলেছেন, ভান্তে আমরা সঙ্গরাজ ভান্তকে ফাং করেছি। তা আমি সেটা উপলব্ধি করেই খুব তাড়াতাড়ি গিয়েছি, কারণ ভান্তে তাড়াতাড়ি যায়, তাড়াতাড়ি শেষ করেন। তো আমরা যখন গিয়ে পৌঁছলাম, আমি আর আমার শিষ্য ভান্তে, আর ভান্তে শিষ্য ছাড়া আর কোনো ভান্তে তখনও ওই সভামঞ্চে আসেন নাই। তো ভান্তের কেন জানি মনে হলো আমাকে বলছে, বড়ুয়া সমাজের যে অবস্থা, লোকজিৎ তুমি বলো তো এই বড়ুয়া সমাজটা কিভাবে রক্ষা আছে, কিভাবে এখনো টিকে আছে? আমি এত বড় মহাপুরুষ আমাকে প্রশ্ন করেছে, আমি কি উত্তর দেব এটা আমি আসলে নিজেই ভেবে পাচ্ছি না। তো অনেকক্ষণ চুপ করে আছি, তারপর বলছে, ভান্তে আপনি মহাপুরুষ, আমি কি উত্তর দেব? আপনি বলেন ভান্তে, আমি শুনব। তো ভান্তে আমাকে বললেন, পুণ্য পুণ্য পুণ্য, এই সমাজটাকে এখনো রক্ষা করছে পুণ্য। এই যে সঙ্গদান হচ্ছে, এই সঙ্গদানগুলো এই সমাজকে এখনো রক্ষা করে চলেছে। আজকে আমাদের যুগ্ম সচিব যখন বলছেন, আমার এই কথাটা মনে পড়ল। আসলে এই সঙ্গদান শুধু এটা দান নয়, এটা জ্ঞাতির একটা সম্মেলন হচ্ছে। এটাও যদি না থাকে, আমরা একত্রিত হওয়ার আর কোনো প্ল্যাটফর্ম আমি দেখছি না। ভান্তে কেন?
আগে বিয়ে হতো 15 দিন উৎসব, 1 মাস উৎসব, 1 সপ্তাহ উৎসব, 3 দিন উৎসব, তারপর এখন হয়ে গেছে 3 ঘন্টা। আগে অন্তপক্ষে সারা রাত হলেও থাকতো ক্লাব যখন আসছে, এখন সেটাও আর নাই। এক উপাসককে জিজ্ঞাসা করলাম, প্রতিদিন বন্দনা করতে আসেন, কুশল বিনিময় হয়। তাই বললাম, উপাসক গতকাল তো বিয়েতে গেলেন, আসেন নাই? বলতে বানতে হ্যাঁ, তো অমুকের বউ আনছে, মেয়ে কেমন কি শিক্ষিত, অনেক বর্ণনা দিল, তো মেয়ে দেখেছেন? বলতে বানতে আমি 9:30টার দিকে গেলাম, গিয়ে দেখি তখনও মেয়ে আসে নাই। তারপর একটু কুশল বিনিময় করে খেয়ে দিয়ে আমি 10:30টার মধ্যে চলে আসছি, উপশিকা সহ, আপনার উপশিকা সহ সবাইকে নিয়ে। তাই বললাম, তো আপনি 10:30টায় গেলেন, 9:30টায় আসলেন, 10:30টায় কীভাবে আপনি বর করে দেখবেন? তা আরও কিছুক্ষণ বলতে বানতে সময় পাই না, কালো মুখ আছে, সমুখ আছে। তো আমি বসে বসে ভাবছি, এখন বিবাহ সাদীর মধ্যেও আপনাদের জ্ঞাতের বন্ধনগুলো রচনা হওয়ার সুযোগ নাই। তো অন্তপক্ষে সঙ্গদানগুলো হলেও সঙ্গদানের মধ্যে 2টা 1টা পর্যন্ত একসাথে কথাবার্তা বলে, খাওয়া দাওয়া করে, ধর্মচর্চার পর একটা জ্ঞাতি বন্ধন হয়। তা আমাদের পুণ্যবান পুণ্যপুরুষগুলো আমি মনে করি এটা সূচনা করেছিলেন। তো জগতে এই জন্য জ্ঞাতির বন্ধনগুলো খুব প্রয়োজন। মহাকার্ণিক তথাগত বুদ্ধ এই জন্যই রত্নসূত্রের মধ্যে 3টি চর্যার কথা বলেছেন, বুদ্ধাত্মাচারিয়াং, লোকাত্মাচারিয়াং, ইয়াথাত্মাচারিয়াং, অর্থাৎ বুদ্ধচর্যা, লোকচর্যা এবং জ্ঞাতিচর্যা। বুদ্ধ জন্মান্তরে এই জ্ঞাতিগণকে রক্ষা করার জন্য তিনি কাজ করেছেন। তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই জন্যই আমাদের জীবন দর্শনে জ্ঞাতিচর্যাটা দরকার। যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আমাদের মনের কেন পরিবর্তন হচ্ছে না? মনের পরিবর্তন না হওয়ার কারণটা হচ্ছে, আমাদের বড়ুয়া সমাজ এখন দান করে না, সেটা বড়, আগে থেকে তুলনামূলক অনেক বেশি দান করে। কিন্তু দানের দ্বারাই চিত্তের যে বিশুদ্ধকরণের জন্য প্রচেষ্টা, সেটি আমাদের মধ্যে নাই। আমি কোনোভাবে প্রশ্ন করে আপনাদেরকে বিব্রত করতে চেয়েই বলছি না। আমাদের এখানে যে বসে আছেন, কয়টা মানুষ ডেলি 1 ঘন্টা ধ্যান করে? তো আপনি চিত্তটাকে তো বিশুদ্ধ করার জন্য এটাকে চাষ করতে হবে। শরীরকে সৌন্দর্য করার জন্য যেমন আমরা এটার পরিচর্যা করি, মনটাকেও পরিচর্যার মাধ্যমে কিন্তু এটাকে ঠিক করতে হয়। আমার মধ্যে লোভ উৎপন্ন হচ্ছে, এটিকে আমি জানছি আমার মধ্যে লোভ উৎপন্ন হচ্ছে। আমার মধ্যে দেশ উৎপন্ন হয়েছে, আমি কি জানছি আমার দেশ উৎপন্ন হয়েছে? আমার মধ্যে মোহ উৎপন্ন হয়েছে, আমি কি জানছি আমার মধ্যে মোহ উৎপন্ন হয়েছে? সাথে পাঠান সূত্র তো শুনে, মহাজ্ঞাতা চিত্তাং, এটা বলে না, এই মোহগত চিত্ত যে আমার মধ্যে উৎপন্ন হয়েছে, সেটা আমি জানছি। যদি আমি জানি, দেখবেন সাথে সাথে আপনি সেটা ত্যাগ করবেন। যেমন আমি একটা রুমের মধ্যে প্রবেশ করছি, হঠাৎ দেখলাম যে সেখানে 2টা সাপ আছে। আপনি কি করবেন? দরজায় প্রবেশ করবেন, ভিতর দিয়ে দরজাটা বন্ধ করে আপনি নিরাপদে যাবেন। ঠিক আমার চিত্ত জগতের মধ্যে যখন লোভ উৎপন্ন হয়েছে, আপনি জানবেন এই লোভ আমাকে দুঃখ প্রদান করবে। তখন কি করবেন? তখন সাথে সাথে এই লোভটা নিবারিত হয়। এটা নিবারণ করার জন্য লোভ বলে এটাকে জানতে হবে। এই জানাটাই হচ্ছে বিদর্শন, এই জানাটাই হচ্ছে জ্ঞান। আমরা শুধু চোখ বন্ধ করে 10 দিন ধ্যান করলে এটাকে ভাবনা বলি, এটাকে বিদর্শন বলি। কিন্তু আপনার জীবন চলার পথে প্রতিটি ক্ষেত্রে আপনি এই ধ্যানগুলোকে, বিদর্শনগুলোকে প্রয়োগ করতে পারেন। আপনি একজনকে মন্দ কথা বলছেন, সে মন্দ কথাটা আমি বলেছি, এটা নিয়ে কি আপনি চিন্তা করেন? আমি একটা উদাহরণ দিই। প্রায় সময় একজন রাস্তায় আপনি দাঁড়িয়েছেন, একজন রিক্সা চালককে বলছেন, হে রিক্সাওয়ালা,
যাবে? সে বলতে স্যার যাব না। অথচ আমি একজন শিক্ষিত, উচ্চশিক্ষিত, সম্পদশালী, আমি অর্থশালী, আমি সার্টিফিকেটধারী অনেক বড় শিক্ষিত মানুষ, আমি বলছি হে রিক্সাওয়ালা যাবে, আরও তুই করে বলে, আর তিনি বলতে স্যার যাব বা যাব না। তাহলে কে উন্নত হলো? আমি উন্নত হলাম নাকি রিক্সা চালক উন্নত হয়েছে? এটাই হচ্ছে আমাদের চিত্ত। যদি আমি প্রশ্ন করি, না আমি তার সাথে খারাপ ব্যবহার করব কেন? আমাদের জীবন চলার পথে সেই শিক্ষাগুলো আপনাকে অর্জন করতে হবে, সেগুলো আপনাকে জানতে হবে, আপনাকে সেটা উপলব্ধি করতে হবে। আপনি সেটা উপলব্ধি করেন না। ধর্মসভায় যাচ্ছেন, আপনি একজনের সাথে পাশে কথা বলছেন, আপনি কেন ধর্মসভায় আসলেন? আপনি কি বহু বড় জ্ঞানী মনে করেন? না, আপনাকে উপলব্ধি করতে হবে। আমি যেহেতু এই কাজে এসেছি, উনি কি বলে আমি একটু শুনি, আমার পছন্দ হয় না জেরি, তাহলে পছন্দ যদি না হয়, পছন্দের কোনো কথা থাকতেও তো পারে। এজন্য ধর্মসভায় গেলে যেটা আমি করব নিবিষ্টভাবে করব। এটা আমরা চাকমা সমাজের মধ্যে এই জিনিসটা দেখি। মারমা সমাজের মধ্যে ওনারা পাপ করলে পাপ অন্য কথা, কিন্তু যখন পুণ্যকর্ম করবে তখন সেটা সেভাবে তাদের মধ্যে জাগ্রত থাকে। আমাদের মধ্যেও সেই চিত্তটাকে আমরা উন্নত করার জন্য সেই প্রচেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে, আমাদের সেই মন মানসিকতাটা উৎপন্ন করতে হবে। তাই আমি মনে করি চিত্তকে উন্নত করার জন্য বুদ্ধ আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছেন। সে দিক নির্দেশনা কি? কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদানুদর্শী। আমি দুটো শুধু বলবো, দুটার মধ্যেই চারটা বিষয় চলে আছে, সেগুলো দেখাবো না। আমরা রূপ নিয়ে অহংকার করি। এই রূপ, এই অহংকার, এটা আমার মান। করণীয় মাত্রা সূত্রের মধ্যে বুদ্ধ বলেছেন, কারণীয় মাত্রা কুশলেনা ইয়ান্তাং সন্তাং পদাং আবিসামেসা সাক্ষ্য উজুসা সৌদুসা সোবারু সৎসমুদু অনাতিমানি। নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তির করণীয় কর্তব্য, তিনি সক্ষম, সরল, অতি সরল, সুবদ্ধ, কোমল এবং অহংকার বা অভিমান শূন্য। অভিমান মানে এটার ব্যাখ্যা এখানে অহংকার বোঝানো হয়। আমি যখন কায়দর্শী হব, ও চোখ এটি অনিত্য, আমার স্পর্শ এটা অনিত্য, আমার শ্রবণ এটা অনিত্য, আমার রস অর্থাৎ জিহ্বার যে আচ্ছাদন এটা অনিত্য। অনিত্য মানে যাহা স্থায়ী নয়। এটি যখন আপনি চিন্তা করবেন এবং দেহকায়টাকে যখন আপনি উপলব্ধি করবেন, এই চক্ষু দিয়ে কি বের হয়, এই নাক দিয়ে কি বের হয়, এই কান দিয়ে কি বের হয়, এই মুখ দিয়ে কি বের হয়, 2-4 দিন 10 দিন স্নান না করলে আমার শরীরের অবস্থাটা কেমন হয়, এই কায়ই যখন আপনি দর্শন করবেন, এই শরীরটা নিয়ে কোনো অহংকার আসবে, অর্থাৎ কোনো রূপের অহংকার আপনার মধ্যে আসবে না। এই তখনই তিনি এটা নিয়ে অহংকার করবেন। শক্তির অহংকার এটা দীর্ঘদিন থাকে না, ক্ষমতা আপনার বেশি দিন থাকে না, গায়ের জোর বেশি দিন থাকে না, এটি চলে যায়। এটি আপনার মধ্যে চিরকাল বিদ্যমান। এটা যখন থাকবে তখন আপনার আত্ম অহংকার বোধ জাগ্রত হবে। চিত্তে আমরা অপরকে হিংসা করি, অপরকে তুচ্ছ করি, অপরকে তাচ্ছল্য করি। আমরা করি না? কি দিয়ে করি? চিত্তের মাধ্যমে। সুতরাং আমি যদি বলি না, আমি যে চিত্তের মাধ্যমে যেটা জাগ্রত হচ্ছে অহংবোধ, এটা আমার জন্য ক্ষতিকারক, এটা আমি নিজে জ্বলতে থাকি অপরের চেয়ে। সুতরাং এই চিত্তটাকে বিশুদ্ধ করতে হবে। তখন দেখবেন মনটা যখন বিশুদ্ধ হবে, কায় ও বাক্য সব কিছুই সংযত হবে। তো বুদ্ধির শিক্ষা, এ দানীয় কর্ম, এটা হচ্ছে প্রাথমিক একটি স্টেজ। এটা আমাদের সমাজে এখন জাগরণ ঘটেছে। দ্বিতীয় যেটা, শীলময় জীবনযাপন। এটা আমি মনে করি প্রাণী হত্যা ক্ষেত্রে আমাদের বুদ্ধগণ অনেক অগ্রসর হয়েছে। এখন প্রাণী হত্যা করে না বললেই চলে, কিন্তু অন্যান্য শীলগুলো কেমন আছে এটা একটু ভেবে দেখা দরকার। অনবরত এই মোবাইল ফোন বিভিন্ন কিছু, যেগুলো মিথ্যাচার আছে,
চাঁদগাঁও, বলতেছে আমি এখন আগ্রাবাদ। গাড়ির মধ্যে 10-15 জন আছে, সবার সামনে বলতেছে তুমি কোথাও, বলতেছে আমি তো এখন ঢাকা, অথবা উনি চট্টগ্রামে। তাহলে দেখেন আমরা কি শীল পালন করছি? তো আপনি যখন অপরকে প্রতারণা করছেন, আপনিও তো তার মধ্যে কি প্রতারণা হবেন। গাড়ি করে আসতে খালগট পার হয়নি, বলতেছে আমি এখন পটিয়ে, উনি ক্যারানিয়ার দাঁড়িয়ে আছে। দেখেন আমাদের অবস্থাটা কেমন হচ্ছে। এই জন্য ওই একটা শিল পরিবর্তন, বাকি শিল নেশা দ্রব্য সেবন এগুলো এখন কি বলবো, মেয়েরও করে দেখি, আমি একদম অবাক হয়ে গেছি। হ্যাঁ, তো আপনার নৈতিক আচরণ যদি পরিবর্তন না হয়, তাহলে তো আপনার মনকে বিশুদ্ধ করাটা সহজ নয়। তো সেজন্য চিত্তটাকে আমি পর্যালোচনা করতে হবে, আমার মন কি ভাবছে, কি চিন্তা করছে, এটি অনুধাবন করাটা খুবই দরকার। এগুলো যদি পরিবর্তন হয়, তাহলে দেখবেন সে মানুষ বিনীত হবে, নম্র হবে, মা বাবার প্রতি করণীয় কর্তব্যগুলি তিনি সুসম্পন্ন করবেন। আজকে আমাদের বিজয়বাবু, আমি ব্যক্তিগতভাবে এই পরিবারকে আমি জানি, তিনি অত্যন্ত সজ্জন এবং তার পিতা প্রয়াত হলেও এখনও আমি মনে করি তাদের সৌভাগ্যবান, তাদের মা এখনও বেঁচে আছেন। আমি শুধু এইটুকুই বলবো, আপনারা নিজেরা পিতামাতা হয়েছেন, সন্তানের প্রতি কী দায়িত্ব কর্তব্য পালন আপনারা করছেন সেটা আপনারা জানেন। অনুরূপভাবে নিজেকে অনুধাবন করে উপলব্ধি করে বলবেন আমার মাও আমার জন্য সেটা করেছে, তাই তাদের প্রতি যে দায়িত্ব কর্তব্য সেটা পালন করবেন। এবং আজকে জিনিয়া এবং রচয়িতা তাদের কর্ণভূষণ, এটা আমাদের একটা সামাজিক অনুষ্ঠান। তাদেরও আশীর্বাদ জানায় তাদের জীবনগুলো যেন সুন্দর হয়, তারা যেন ধর্মময় জীবন যাপন করে, পিতামাতার অতিজাত সন্তান যেন হয়। আমরা জানি 3 প্রকারের সন্তান আছে। একটা হচ্ছে অবজাত, যে মা বাবা পিতামাতার পরিচয় দিতে পারে না। অনেক মা বাবা আছে সন্তানের পরিচয় দেয় না। আমার সেদিন সামনে একজনকে, আপনার ছেলে মেয়ে কি বলে দেবান্তে, এক মেয়ে কী করে বলে দেবান্তে মেয়েটা বিয়ে দিয়েছে, কোথায় দিয়েছেন, বলে যে অমুক কোন গ্রামে। দেখি উনি খুব বিব্রত বোধ করছে, আমি আর জিজ্ঞাসা করি নাই। তো পরে আমি জানলাম মেয়েটা আর আমাদের কাছে নেই। তো অর্থাৎ এটা হচ্ছে অবজাত সন্তান। আরটা হচ্ছে অনুজাত, মা বাবা যেমন সন্তানও সেরকম। আরটা হচ্ছে অতিজাত সন্তান, যে মা বাবার সন্তানের পরিচয়ে পরিচিত হয়। যেমন আমাদের এখানে যুগ্ম সচিব বাবু আছেন, ওনার ভাই বোন জ্ঞাতি, যখন জিজ্ঞাসা করি বর্ধমানতে অমুক না, আমি ওনার ভাই, আমি ওনার মা, আমি ওনার বাবা। এটা হচ্ছে অতিজাত সন্তান, অর্থাৎ সন্তানের পরিচয়ে যারা মা বাবা পরিচিত হয়। তো আমি মনে করি জিনিয়া এবং রচয়িতা তারা অতিজাত সন্তান হবে, তাদের পরিচয়ে তাদের পিতামাতা যখন পরিচিত হবে সেটাই গর্ববোধ করে, সেটাই মানুষের জীবনে প্রত্যাশা থাকে। মহান সংঘকে বন্দনা। আমাদের শ্রদ্ধেয় দীপায়া ভান্তে উপস্থিত হয়েছেন, তাই আমার কথা দিকে না করে ভান্তে একটু আশীর্বাদ প্রদান করবেন। মহান সংঘ বিশেষ করে সভাপতিও আমাকে যে আজকে শিলাদি সহ ধর্মদানের সুযোগ দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সবার কাছে আমার আহ্বান থাকবে, 3টি বিষয় আমি এখানে উপস্থাপনের চেষ্টা করেছি। একটা হচ্ছে সামাজিক যে অবস্থাপন্নতায় আমরা যেন একতাবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই, দ্বন্দ্ব সাংঘাতে আমরা যেন লিপ্ত না হই, সমাজ গগনে জাতিসত্তায় আমাদের যে শান্তপ্রিয়তা সেটা যেন আমরা রক্ষা করে চলি। দ্বিতীয় হচ্ছে সামাজিক জ্ঞাতির বন্ধনগুলো যেন আমরা ছিন্ন না করি, ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে যেন একটু যোগাযোগ আমরা রক্ষা করে চলি। তৃতীয় হচ্ছে আমাদের চিত্ত জগৎকে উন্নত করতে আমরা যেন লোভহীন হই, দেশহীন হই, মোহহীন হওয়ার জন্য আমরা যেন একটু ভাবনা কর্মে নিজেদেরকে নিয়োজিত করি। কমপক্ষে আমি বলবো সকালে যদি আপনি 10 মিনিট, রাত্রে 10 মিনিটও করেন, দেখবেন একটা পরিবর্তন আসবে, একটা পরিবর্তন অবশ্যই আসবে। একজন অত্যন্ত সম্পদশালী ব্যক্তি আমাকে বলছে কিছুদিন আগে, বর্ধমানতে আমি আগে একরকম ছিলাম, গত 18 সাল থেকে পর্যন্ত আমার জীবনে এক মহাপরিবর্তন, সেটা হচ্ছে ভাবনা। আমি ভাবনা করতে করতে
আমার জীবনে পরিবর্তন। উনি কোনো গুরুদরও তেমন ভাবনা করে নাই। আমি ওনার সাথে কথা বলে দেখলাম, ওই নীরবে থেকে শুধু আনাপনা স্মৃতি দিয়েই ওনার মধ্যে দেখলাম যে মৈত্রী, করুণা, মুদিতার একটা মহান জিনিস উৎপন্ন হয়েছে। তার একটা উদাহরণ তিনি আমাকে দিয়ে আমি বুঝতে পারছি তার চিত্ত জগৎটা কেমন। তিনি সিআরবি থেকে রিক্সা করে আসছেন, ওখানে একটু উঠতে সময় লাগে, কষ্ট হয়। তো দেখছে, বলে যে ভানতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে তুলতে ওনার ঘাম ঝরে পড়ছে। আমি রিক্সাটা থামিয়ে তাকে 100 টাকা দিলাম ভাড়া দেওয়ার পরে। বলছি, তুমি একটা ডাব কিনে খেয়েও, তুমি যে আজকে রিক্সা করে আমাকে টেনেছো, আমার খুব কষ্ট হয়েছে। আমি মনে মনে ভাবলাম তার চিত্ত অনেক উন্নত হয়েছে। কারণ এই করুণা এটা সবার মধ্যে উৎপন্ন হয় না, এটা উৎপন্ন হতে চিত্তের উন্নতি তার প্রয়োজন। তো সেজন্য আমি বলছি, আপনারা নীরবে বসা হলেও থাকেন। আমাদের অঙ্গতনিকে একটা কথা আছে, কোনো ভিক্ষু লোকালয়ে থাকাচ্ছেও যদি বনের মধ্যে গিয়ে ঘুমো যায়, বুদ্ধ এটাকে উত্তম বলেছেন। কারণ নীরব নিবৃত্তির মধ্যেই অনেক প্রাপ্তি ঘটে। পৃথিবীর যত সৃষ্টিলয় সব কিছু কিন্তু নীরবতার। নিউটন এই আপেল গাছের তলে বসেই আপেলটা উপরে না গিয়ে নিচে কেন পড়েছে সেটাই ভাবনাই পৃথিবীর আজকের এই পরিবর্তন। এই জন্য একটু নীরব হওয়ার জন্য চেষ্টা করবেন, আত্মদর্শন করার জন্য চেষ্টা করবেন। এই প্রত্যয় ব্যক্ত করে সঙ্গকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ সমাজকথা, ধর্মকথা, জ্ঞাতিকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। আজকের এই অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে, সকল উপাসক উপাসিকাদের পক্ষ থেকে, পরম শ্রদ্ধেয় ভান থেকে আমরা শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। পরম পূজনীয় ভান্তে আজকের এই অনুষ্ঠানের ধর্মদেশনা প্রদান করায়। আজকের এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন বেতাগী রত্নাঙ্কুর বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, বিনয়শীল পরম শ্রদ্ধেয় ইদ্দিপায়া মহাতের মহোদয়। পূজনীয় ভান থেকে পরিবারের পক্ষে পুষ্পধারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন জিনিয়া বড়ুয়া, রচয়িতা বড়ুয়া, যাদের কর্ণভূষণ, তারাই আজকের এই পরম পূজনীয় ভান থেকে পুষ্পধারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন। জিনিয়া বড়ুয়া, রচয়িতা বড়ুয়া। আসা 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 আস্তে আস্তে দিকে যাও। দুজনে ওকে দেখা যাচ্ছে না তো। সাধু সাধু সাধু। পরম পূজনীয় ভান থেকে আশীষ বাণী প্রদান করার জন্য বন্দনা সহিত প্রার্থনা জ্ঞাপন করছি। সঙ্গতা দুঃখ নম সঙ্গে চিত্ত কারণ কাতর সঙ্গের সঙ্গপন চিত্তকার দুঃখ সঙ্গে চিত্ত প্রসন্ন করায় বড় দুষ্কর আর্য সঙ্গ সম্মতি স্বর্গ বুদ্ধির শাসন রক্ষাকারী জগতে অপ্রমিহিতকারী এই সঙ্গগুণ ক্ষেত্রে দান করতে পারলে সঙ্গদান হয়। আজকের এই আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আজকে এতক্ষণ যে ধর্মরস শুনেছেন, আমাদের বৌদ্ধ সমাজের অহংকার, গর্ব, যে বাংলাদেশ বৌদ্ধ মহাসভার এককালীন যে প্রাক্তন সেক্রেটারি গ্রন্থদূত আর মাননীয় ভিক্ষু সংঘ উপস্থিত, আত্মীয় স্বজন জ্ঞাতিবৃন্দা, সময় নেই, আমি খুব দুঃখিত। কারণ গতকাল শহরে একটা বিবাহ মন্ত্র দিতে হয়েছে। খুব সকালে উঠে আবার দক্ষিণ জ্যেষ্ঠপুর যে ইঞ্জিনিয়ার যশন বাবুর বাড়িতে আমার সংগঠন অষ্ট পরিষদ থানে যেতে হয়েছে। সেখান থেকে এই যে জানেন জ্যেষ্ঠপুর থেকে বেতাগী আসা, সেখানে কুয়াশায় যে মাঝির যে অবস্থা,
এখানে আস্তে আস্তে 11টা কাছাকাছি। আপনারা এতক্ষণ অনেক কিছু শুনেছেন, জেনেছেন, তবে এই কথা বলবো, এই চট্টগ্রাম এই ভাষাস্থ আমি অনেক দাদা বিবেকানন্দ সংবিধান অষ্ট পরিষ্কার অনেক ধর্ম দেশনা দিয়েছি, যে এই পরিবারের যে আশীর্বাদ দিয়েছি, শিলক গিয়েছি। আমরা সবসময় প্রতিটি বন্দনায় বৌদ্ধগায়া গিয়ে আমরা বলে থাকি শাসনস্য লোকস্য বুদ্ধিতে ভবত সভ্যতা, শাসনম বিশ্ব লোকাংশ দেবরাকান্ত সভ্যতা, সদ্দিনন্তে সুখী সভ্যে পরিবারে অত্যন অনিজ্ঞা সুমনন্ত সসভ্যে জ্ঞাতিবি। আমাদের বৌদ্ধের শাসনে এই দেবতাগণ আমার শাসন শ্রীবৃদ্ধ হোক, আমার আত্মীয় জ্ঞাতিকে রক্ষা করুন। তার থেকে কি হতে পারে? জ্ঞাতি এখন সূত্রে বলা হয়েছে নক বিক্ষোভে সত্য সল্লভ মাতা পিতা দিত ভূত পুজ্ঞা। বিশ্বে এমন কোনো প্রাণী নেই অনন্ত অনন্ত জন্মে আমাদের মাতা পিতা ভ্রাতা ভগ্নী হয়নি। এই হচ্ছে সব প্রাণী আমাদের জ্ঞাতি। জ্ঞাতির ছায়ায় বড়ই সুচিতল, যাদের সম্পর্কে রক্তের সম্পর্ক আছে তারাই জ্ঞাতি। জ্ঞাতি উপর করাই জ্ঞাতি সংগ্রহ। এতক্ষণ আপনারা শুনেছেন সমাজ কথা, জ্ঞাতির কথা, কুশল কর্মাদির কথা, ভাবনাদির কথা। দুঃশীল হয়ে দুশ্চরিত্র হয়ে 100 বছর বেঁচে থাকার চেয়েও একদিন ধ্যান সাধনা করা তার জীবনে শ্রেষ্ঠ। ইয়স বসত জীবে কুশিত হিনিবীয় একাহাং জীবিত সিয় বিরিমান দলং। হীনবীর্য হয়ে 100 বছর বেঁচে থাকার চেয়েও দৃঢ়বীর্য হয়ে একদিন বেঁচে থাকা তার জীবনে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। আজকের আমরা যারা বুদ্ধের শাসনে ভিক্ষু সংঘ আছি, আজকের এই যে আজকের যে এতক্ষণ যে ধর্মদেশনা রেখেছে, যে আস্তে আস্তে শ্রমণ থেকে 13 থেকে মহা 13 থেকে আজ এতটুকু এসেছে। প্রতিটি পরিবারের এক একটা ছেলে মেয়ে যত্ন করবেন, তারা রত্ন হবে, এটা স্বাভাবিক। যে আমি শুনেছি যে ফেসবুকের কথা, মানুষ মাতা পিতার জন্য অনেক করে, আপনারা শুনছেন। কয়জন বা যে এই বুদ্ধের শাসনে কোটিপতি আছে, মাকে পিতাকে পিতামহী মাতামহী তাদের জন্য এইসব অনুষ্ঠানাদি জ্ঞাতি ভোজন করে। ত্রিকুটি সূত্রে নিধিকুণ্ডী সূত্রে সুস্পষ্টভাবে উল্লেখ আছে। আপনারা জানেন অনেক গ্রন্থ এখন বই বের হয়েছে, আমি আর বেশি কিছু বলবো না, সময় খুব সংক্ষিপ্ত। বুদ্ধের ভাষায় কোনো ব্যামা পশ্চাকা, এই কোনো সম্পদকে হারিও না। সময়কে আমাদের সবাইকে মূল্য দিতে হবে। তাই আমি শুধু যারা এখানে আত্মীয় স্বজন জ্ঞাতি যারা এসেছেন, যে আপনাদের যে উন্নত যে লাভ হোক সে আশীর্বাদ করছি। এতক্ষণ আমাকে ফুল দিয়ে যারা এই যে বরণ করেছে তাদেরকে আশীর্বাদ দিচ্ছি। বুদ্ধের সেই বাণী ইয়াংকে যে রতন লোকে বিজ্যোতি বিবিধভূত রতনং বুদ্ধ সমগ্নতি তস্মা সত্যি বন্ধতে। ইয়াংকে যে রতন লোকে বিজ্যোতি বিবিধভূত রতনং ধম্ম সমগ্নতি তস্মা সত্যি বন্ধতে। ইয়াংকে যে রতন লোকে বিজ্যোতি বিবিধভূত রতনং ধম্ম সমগ্নতি তস্মা সত্যি বন্ধতে। এবং অচিন্তিয়া বৌদ্ধ ধর্ম অচিন্তিয়া পাশ্চানং বিপুক অচিন্তিয়া তেসং সৎসেন শীলেন কুন্তি মেত্ত বলস তেবি তুমি অনাক্রান্ত সব্য দুঃখ বিনাশনং সব্যভয়া বিনাশনং সব্যরোগা বিনাশনং স্থিতং পশ্চিতং তুইয়ং কিপ্পমেয় সমিজ্জত পুরেন্ত চিত্ত সংকল্প চন্দপন্ন রসয়তা স্থিতং পশ্চিতং তুইয়ং সব্যমেয় সমিজ্জত পুরেন্ত চিত্ত সংকল্প মুনি জ্যোতি রসয়তা অভিবাদনা শিলস্যা নিঃসবুদ্ধায় পচায়নো চত্থারো ধম্ম বর্ধন্তি আয়ুপন্নং সুখং বলাং আয়ুরারোগ্য সম্পত্তি শঙ্খ সম্পত্তি মে বসে আহতোপি নিব্বানং সম্পত্তি ইমে নাতো সমিজাত। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের সভাপতি বান্তে উৎসর্গ করে আজকের এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করবেন পরম শ্রদ্ধেয় হকে আনন্দ মহাতের মহোদয়। আজ শুভ পৌষ পূর্ণিমা তিথি
যারা পৌষ পূর্ণিমা তিথি উপলক্ষে যারা অষ্টশীল গ্রহণ করেছেন, যারা পঞ্চাঙ্গ শীল গ্রহণ করেছেন, পৌষ পূর্ণিমা তিথি উপলক্ষে আজকের এই পুণ্যকর্ম যারা সম্পাদন করছেন তাদেরকে পুণ্যদান করছি। পারামি সত্তাকে আরো উজ্জীবিত করতে হলে আমাদেরকে এরকম অষ্টশীল পঞ্চাঙ্গ শীল গ্রহণ করে যদি আমরা নিজেও যদি শীলবান হই, অপরকে যদি শীল প্রতিষ্ঠিত করার জন্য অনুপ্রেরণা করি, আমরা ইহকালের সুখ লাভ করব, পরকালের সুখ লাভ করতে সক্ষম হব। এখন যাবতীয় কর্ম সম্পাদন করবেন চট্টগ্রাম শঙ্করা শাশ্বশ্রী বিহারের বিহারাধ্যক্ষ আমার অনুযোগ্যতী তেজপ্রিয় এস্তবির মহোদয় এখন যাবতীয় কর্ম সম্পাদন করার জন্য আহ্বান করছি। আপনারা সকলেই তিনবার নামোদস্যা বলে বুদ্ধকে বন্দনা করুন। ইমাং বিকাং সাপারিকারাং সাহা আট্টাপারিকারাং অনুত্তরাং পুয়াকেতাং ভিক্ষু সংঘস্য দানাং দেমাং পূজেমাং দ্বিতীয়ম্পি ইমাং বিকাং সাপারিকারাং সাহা আট্টাপারিকারাং অনুত্তরাং পুয়াকেতাং ভিক্ষু সংঘস্য দানাং দেমাং পূজেমাং তৃতীয়ম্পি ইমাং বিকাং সাপারিকারাং সাহা আট্টাপারিকারাং অনুত্তরাং পুয়াকেতাং ভিক্ষু সংঘস্য দানাং দেমাং পূজেমাং পূজেমাং পূজেমাং। জল ঢেলে পুণ্যদান করুন। ইদং মে ইয়াতিনং হতো সুখিতা হন্তু ইয়াতয়ো। ইদং মে ইয়াতিনং হতো সুখিতা হন্তু ইয়াতয়ো। ইদং মে ইয়াতিনং হতো সুখিতা হন্তু ইয়াতয়ো। উন্নামি উদকং বট্টং হেতা নিন্নং পবততি এবমেব হেতু ধিন্নং ভেদানং উপকাপতি এতবারি বহাপুরা পরিপুরন্তি সাগরং এবমেব হেতু ধিন্নং ভেদানং উপকাপতি এতাবৎ হাম্মেহি সম্বাদং পুণ্য সম্পদং। সব্বে দেবা সব্বে সত্তা সব্বে নাগা সব্বে ভূত সব্বে মনুষ্য সব্বে অমনুষ্য অনুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিয়া। আকাশাট্টাসং ব্রহ্মাট্টা দেবনাগা মহিত্তিকা পুয়্যন্তং অনুমোদিত্বা শিরং রক্ষন্তু বুদ্ধ শাসনং। শিরং রক্ষন্তু বুদ্ধ দেশনং। শিলং রক্ষন্তু মং পরং। ইমেনা পুণ্যকম্মেনা মমেবালা সমাগম সতং সমাগমা হোতু ইয়াবনিব্বানা পাত্তিয়া। ইদং মে দানং ইদং মে শীলং ইদং মে পুণ্যং আসবাক্কায়বহং হোতু। ইদং মে পুণ্যং নিব্বানস্য পশ্চায়ো হোতু। সব্বে সত্তা সুখিতা হন্তু দুঃখমুচ্যন্তু।